শিক্ষামন্ত্রীর সঙ্গে গতকাল বৈঠকের পরেও এসএসসি দপ্তরের সামনে অনশন কর্মসূচি অব্যাহত। অনশন চালিয়ে যাচ্ছেন ৩ জন চাকরিহারা শিক্ষক এবং নতুন করে উত্তেজনা ছড়ায় যখন ছাউনি টাঙানো নিয়ে বাদানুবাদ শুরু হয়ে যায় চাকরিহারা এবং পুলিশ কর্মীদের মধ্যে। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়ের কাছে। ঐশী, এখন কি ছবি? দেখো, এখনও সেই ছবি রয়েছে। ছাউনি কিন্তু তাদেরকে করতে দেওয়া হয়নি। তারা অনশন চালিয়ে যাচ্ছেন। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে তারা তাদের দাবি আদায় না করা পর্যন্ত সেই অনশন চালিয়ে যাবেন, এমনটাই তারা জানাচ্ছেন। আজকে তৃতীয় দিনে তাদের অনশন পড়েছে, চতুর্থ দিনে তাদের অবস্থান। তারা যে দাবিগুলো নিয়ে মূলত বসেছিলেন তার মধ্যে অন্যতম যে 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল 2016 সালে, তাদের সম্পূর্ণ যে ওএমআর শিট তা কিন্তু প্রকাশ করতে হবে। সেই মিরর ইমেজ যেটা রয়েছে এসএসসির কাছে, সেই মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং তার থেকেই জানা যাবে যে কারা কারচুপি করে পরীক্ষায় বসেছিলেন বা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, এবং অন্যদিকে যারা একদম ন্যায্য যোগ্য প্রার্থী তারা কিভাবে চাকরি পেয়েছিলেন তা পরিষ্কার হবে। এবং সেই দাবিতেই তারা মিরর ইমেজ প্রকাশ না করলে তারা তাদের অনশন থেকে সরবেন না, এমনটাই দাবি করে কিন্তু আজকে তৃতীয় দিনেও তারা অনশন অব্যাহত রেখেছেন। আমরা কথা বলবো একজন অনশনকারীর সঙ্গে। আজও আপনাদের অনশন অব্যাহত। গতকালের শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি কি আপনাদেরকে একটু আশ্বস্ত করতে পারেনি? না, মোটেও না, মোটেও আমরা আশ্বস্ত হই। কারণ ও শুধুমাত্র ললিপি ওপর দিয়েছে। প্রত্যেক সময় আলোচনা হয়েছে। এর আগেও উনি আলোচনায় বসেছেন। গত 7 তারিখ যে অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর সাথেও ছিল, তিনিও কিন্তু সে বিষয়টা সেখানে ছিলেন এবং সেখানটাও থেকে আমরা কোনো আশা পাইনি। ওতে সম্পূর্ণ আলোচনায় কিন্তু বিফল। আর সে উনি বলতেই পারেন, কিন্তু আমাদের যে শিক্ষাকর্মী যারা রয়েছে প্রত্যেকেই আমরা কিন্তু চাকরি হারিয়েছি। আর চাকরি হারিয়েছি কেন সেটা সবাই গোটা ওয়েস্ট বেঙ্গল জানে এবং গোটা ওভারঅল ইন্ডিয়াতে দেখানো হচ্ছে যে কী কারণে চাকরি আমরা হারিয়েছি। আর্টিকেল 14 আর 16 ভায়োলেট হয়েছে। সেই আর্টিকেল 14 আর 16টাকে ভায়োলেটকে রক্ষা কীভাবে করবে সেটা দেখতে হবে। আর এটা অত্যন্ত লজ্জার। তারপরে আপনারা যখন প্রশ্ন করছেন যে ব্রাত্য বসু বলছে এরা রাজনীতি করছে, এই করছে, ওইখানে কালকে যাদেরকে নিয়ে মিটিং করেছিল তাদের মধ্যে অনেক নকশাল সিপিআইএমএলের লিডার যাদের পেট চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দান খয়রাতিতে অনুগ্রহে, তারা চায়নি এবং ব্রাত্য বসু স্বয়ং চায়নি যে সুমন বিশ্বাস যাতে না বসে, কারণ তাতে তার আপত্তি। তিনি নিজে আমার নাম কেটেছেন। সুতরাং আমরা একবারে স্পেসিফিক মিরর ইমেজ প্রকাশ করুন। আমরা আমাদের দেখা করা নয়, মুখ্যমন্ত্রীকে বলুন এইখানে আসতে, তিনি আমারও মুখ্যমন্ত্রী। ব্রাত্য বসুর সাথে কি কথা বলবো? মিরর ইমেজ আছে, চেয়ারম্যান বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানে আমাদের মুখ্যমন্ত্রী। যোগ্যদের ভ্যালিড লিস্ট প্রকাশ করুক মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমার মুখ্যমন্ত্রী, তিনি এখানে আসুক।